বর্তমানে যে সমস্ত ভোটাররা নাম ঠিকানা পরিবর্তন করেছেন বা ভোটার কার্ডে কোনো সংশোধন করেছেন, যেমন জন্ম তারিখ, বাবার নাম, নিজের নামের বানানে কোনো সংশোধন করেছেন, এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন আপডেট চলে এসছে। এসআইআর এর ফর্ম হয়তো আপনি ফিল আপ করেছেন, কিন্তু আপনি যদি ভোটার কার্ড কারেকশন করে থাকেন, নাম ঠিকানা পরিবর্তন করে থাকেন, তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, এবার আপনাদের আবারও কিন্তু ভেরিফিকেশন হবে। নির্বাচন কমিশনের সম্পূর্ণ নতুন আপডেট, নতুন নিয়ম কিন্তু চলে এসছে। তো কি কি বলা হয়েছে বা কাদের জন্য এগুলো হবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, দেখুন। যেসব ভোটারের নাম পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য ফের যাচাই করতে হবে, বিএলও ইআরওদের নির্দেশ কমিশনের। তো বুঝতে পারছেন, যে সমস্ত ভোটারদের নাম পরিচয় বদলে গেছে বা কারেকশন করেছিলেন, তাদেরকে কিন্তু আবারও ভেরিফিকেশন করা হবে। এর কারণ হচ্ছে, অনেকে যারা কারেকশন করেছেন বা পরিবর্তন করেছেন, তারা তো জাল হতে পারে বা ভুয়ো তথ্য দিয়ে এই সমস্ত ডকুমেন্ট করতে পারেন, সেই জন্য এই যাচাই প্রক্রিয়া আবার করা হতে পারে। কি বলা হয়েছে দেখুন। আচ্ছা, তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে। ডিসেম্বর মাসের 1 তারিখ 2025, দেখুন 20টা 17, একদম নতুন আপডেট, লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে, যেসব ভোটারের নাম পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সমস্ত বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং জেলা নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু যাদের এই যে ভোটার কার্ডের কারেকশন ছিল বা যারা নাম ঠিকানা পরিবর্তন করেছিলেন, তাদেরগুলোকে আবারও ভেরিফিকেশন করা হবে বা আরও ভালোভাবে যাচাই করা হবে। কি বলা হয়েছে, কমিশন সূত্রের খবর, নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে। 2002 সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম আছে, দুয়ে মিল নেই। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে একরকম নাম ছিল, এখন আর একরকম নাম আছে। এরকম অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘটেছে। তো এক্ষেত্রে তাদের জন্য আবারও কিন্তু ভেরিফাই হবে সঠিকভাবে, যাতে করে ওই ব্যক্তিটা সঠিক ব্যক্তি কি না সেটা যাতে ভালোভাবে বোঝা যায় আর কি। এবারে বলা হচ্ছে, দেখুন, এই সব ভোটারদের তথ্য ফের যাচাই করে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তথ্যের কোথায় গলদ রয়েছে তা পুনরায় খতিয়ে দেখবেন বিএলও ইআরওরা। অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হবে, কোথায় কি সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু খুঁজে বের করা হবে। উল্লেখ্য, সোমবারই বিএলও এবং ইআরওদের ইনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনো ভুল তথ্য বা ভুল হয়ে গেলে এবার তা সংশোধন করা যাবে। অনেকেই বলছিলেন যে দাদা, আমার ভোটার যে ফর্মটা, এসআইআর ফর্মটা, সেটা আমি সাবমিট করে দিয়েছি, কিন্তু বিএলও ভুল এন্ট্রি করেছে, বিএলও ভুল তথ্য দিয়েছে, নাম্বার দেয়নি। তো এক্ষেত্রে কারেকশন করা যাচ্ছিল না। এবার দেখুন, নতুন একটা আপডেট চলে এসছে, যে কোনো তথ্য যদি বিএলও ভুল করে থাকেন, এবার কিন্তু এডিট করার অপশান থাকবে বা সংশোধন করার অপশান থাকবে। আপনারা এবার আপনাদের বিএলওর সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন, এখানে সেটা বলা হয়েছে, আবারও দেখিয়ে দিচ্ছি, যে ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে এবার তা সংশোধন করা যাবে। দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে। জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে, তার মধ্যে এই ভ্রম অর্থাৎ ভুলটার কথাই বলা হচ্ছে, সংশোধনের কাজ সেরে ফেলতে হবে। আগামী 11ই ডিসেম্বরের মধ্যে সমস্ত ইনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তো এই ডেটটা কিন্তু পরিবর্তন হয়েছে। আগে ডিসেম্বর মাসের 9 তারিখ ছিল, সেটাকে চেঞ্জ করে 16ই ডিসেম্বর করা হয়েছে। 16ই ডিসেম্বর ভোটার খসড়া তালিকা প্রকাশিত হবে। এখানে আশা করি সবার নাম উঠে যাবে। তবে যাদেরকে নিয়ে সন্দেহ হবে, নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু নোটিশ পাঠাতে পারে, আর তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবার কিন্তু যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো করতে হবে। যাই হোক, এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন যে আপনি যদি ভোটার কার্ড কারেকশন করে থাকেন, 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম একরকম ছিল, এখন অন্য রকম রয়েছে, বা আপনার বাবার নাম একরকম ছিল, এখন অন্য রকম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইআরও যারা রয়েছে, বিএলও যারা রয়েছে, তারা কিন্তু আবারও এগুলোকে ভালোভাবে ভেরিফাই করবে। যদি কোনো গলদ বা তথ্য ভুল বেরোয়, তাহলে আপনার নাম উঠতে কিন্তু সমস্যাও হতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, OIC/SDR নিউজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলেও কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।